কাল সারারাত একদমই ঘুম হয়নি, মানে আজকে যে রাতটা ঘুম থেকে উঠলাম, সত্যি কথা বলতে এদের এতটা পরিমাণে অত্যাচার বেড়ে গিয়েছে আর অনেকটা বড় হয়েছে, দেখতেই পারছো। এগুলো আমার মা বানিয়েছে অনেক শখে, মানে অনেক শখে বলতে এগুলো তো সাধারণত বানায় না, তো আমার মা বানিয়েছে আমাকে খাওয়াবে বলে। আমি নাকি কোনোদিনও খাইনি। তো এরা না ফেলে দিয়েছে, উপরে ছিল গ্যাস সিলিন্ডারের উপরে রাখা ছিল, আর এগুলো বারে বারে রোদ্রুতে দেওয়া হয়। কুলোটা আবার বাইরে বের করে দেওয়া হয়, আবার কিন্তু সন্ধ্যায় বা বিকেলের দিকে ঢুকিয়ে রাখা হয়। তো আমরা কোথাও রাখি না, এইভাবে গ্যাস সিলিন্ডারের উপরেই রাখি, পরপর দুইটার কুলোর মধ্যে, একটার মধ্যে শুকনো লঙ্কা আর একটার মধ্যে এই শুকাতি। তো দেখো ওরা এমনভাবে মানে অত্যাচার করে, তোমাদেরকে দেখিয়েছিলাম শোকেসের উপরে, তারপরে ছোট শোকেসের উপরে, ওয়ার্ড্রপের উপরে, ওরা সমস্ত জায়গায় উঠে না সমস্ত জিনিস ফেলে দেয়। সেগুলো তো ঠিক আছে, কিন্তু এই যে গ্যাস সিলিন্ডারের উপরে উঠেছে, আর গ্যাস সিলিন্ডারটাও তো মানে জায়গাটা ছোট আর কুলোটা তো বড়, এমনভাবে এক সাইডে হয়তো পা পড়েছে, এক সাইডটা ভারী হয়েছে, একদম সমস্ত কুলো একদম উল্টে পড়ে গিয়েছে আর সমস্ত জিনিসও পড়ে গিয়েছে। আর এই যে সব জিনিসগুলো পড়লে অনেকটা কষ্ট হয় তুলতে, বালু বালু হয়ে যায়। আর এখানে একটা কাঠ ছিল, তো কাঠের মধ্যে পড়েছে। আর শুকনো লঙ্কাগুলো, যে লঙ্কাগুলো শুকিয়ে দিয়েছি সেগুলো এখনও শোকায়নি, মানে বৃষ্টি হয়েছিল তো একটু জল ছিটা পড়েছে, যার জন্য এখনও ভালো মতো শোকায়নি। তো মাঝে মাঝে রোদুতে দিয়েছিলাম। আর ওদের এমন অত্যাচার করেছে, মানে দৌড়োদৌড়ি করতেই থাকে, আর এইভাবে সব ফেলে দিয়েছে। তো সকালবেলা উঠে আগে এই কাজটাই করে নিলাম। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো দেখতেই পারলে সকালবেলা উঠে আজকে কীভাবে সকালটা শুরু হয়েছে। ভোরবেলাই পড়েছে, কিন্তু ঘুমটা নষ্ট করিনি, ঘুম থেকে উঠেছি, তারপরে এই কাজটা আগে করলাম। এই কাজটা না করলে ঘরটা অনেকটা বাজে লাগতো দেখতে। আর যখন আমি ঘুমিয়েছিলাম তখন দেখলাম একটা অনেক জোরে একটা আওয়াজ হয়েছে। তো ভাবলাম আওয়াজটা কিসের, মানে ওর যে কাছের মধ্যে হয়তো পা লেগেছে নাকি আমি ঠিক জানি না। আর কাজটা একটু ভাঙাও দেখছি, কিন্তু টুকরোটা নেই। আর এদিকে দেখো সমস্ত কিছু ঘুম থেকে উঠে, মানে ঘুমের মধ্যেই আমি উঠে এই যে বড় ফুলদানিটা দেখছো সেটা না আমি ড্রেসিনের উপরে উঠিয়ে রেখেছি। ওটা চীনামাটি, তো ওটা ভেঙে গেলে তো বুঝতেই পারছো, আর ওটা আর ব্যবহার করা যাবে না। আর এইগুলো প্লাস্টিকের, লোহার, এগুলো পড়ে গেলে কিন্তু কিছুই হবে না, যার জন্য এগুলো এখানেই ছিল, আমি শুধু চীনামাটিটা উপরে তুলে রেখেছি। আর এই যে লঙ্কাটা পরিষ্কার করলাম, আর এই লঙ্কাগুলো একদমই ভালো না, সেগুলো পড়ে আছে। এখন ঘরটাকে ঝাড় দিয়ে দেবো, বিছানাটাও গুছিয়ে নেব। বিছানা গুছানো বলতে মশারিটা খোলা হয়েছে, এখনও বিছানাটা ভালো মতো কিন্তু ঝাড়া হয়নি। আর ওই যে বাইরে দিয়ে আসলাম কুলোগুলো, আজকে তো বৃষ্টি, এখন তো বৃষ্টি পড়ছেই, তবু রৌদ্র উঠেনি, একটু হালকা হালকা যদি রৌদ্র উঠে তাহলে যদি একটু শোকায়। আর নিচটা দেখো, এখানে ওরা মানে খেলেছে, মোছা ঘর কিছুতেই মোছা থাকে না, ওইখানে ওরা কি মজা পায় আমি জানি না, বারবার ওই পিছন দিকে একটা ফুটো করে দিয়েছে, বারবার ঢুকে বের হয়, ঢুকে বের হয়, এই করে ওদের। আর টিনের ঘর, একটু আওয়াজ হলে একদম বাজে শব্দ হয়, আর রাতে এরকম শব্দ না সত্যি ভালো লাগে না, ভয় লাগে। আর এই উপরে শুয়ে থাকে ওরা, এখন নতুন একটা মনে জায়গা পেয়েছে। আর এটা না দাদু গুছিয়ে রেখেছে, উল্টাপাল্টা ছিল, অবস্থা তো খুবই খারাপ ছিল, একদমই কুচকানো ছিল। দাদু একটু ঠিক করেছে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছিলাম দাদু ঠিক করছিল। আর পুতুলটা এক পাশটা তো শেষ অবস্থা, মানে লোমগুলো ওদের যে তুলোগুলো, ওগুলো কামড়ে কামড়ে, মানে একদম কি বলবো, খরগোশটা তো মাটিতে একদম শেষ করে দিয়েছে, ওটা একদমই নোংরা, ওটা তো একদম মানে রাখাই যাবে না যতক্ষণ না ওটা ধোয়া হচ্ছে। আমি কতটা ঝাড়লাম, সাদা খরগোশটা একটু বালু লেগেছিল, আর এটা এইভাবে কুচকানো ছিল। দাদু একটু সকালবেলা দেখছি আমি ঘুমিয়ে ঘুমিয়ে, দাদু অনেকটা আগে উঠেছে, ঠিক করে রেখেছে। আমি এখন আর এটা হাত দেবো না, অনেক কাজ পড়ে আছে। এখন যদি আমি ঘরটাকে গুছাই তো আমার ওইদিকের কাজগুলো হবে না। আর এখানে একটা পাথর রেখেছি, না হয়তো টান মারবে না, সমস্ত কিছু ফেলে দেয়। আর ফুলটা দেখতে পাচ্ছ কামড় দিয়ে দিয়ে একটা পাপড়ি বা একটা ডাল ওটাও ফেলে দিয়েছে। তো আমি এটা ভাবছি আজকে গুছাবো নয়তো কালকে গুছাবো। বাইরেটা অনেকটা খারাপ অবস্থা, বৃষ্টির মধ্যে একটু কাজটা বেশি হয়, আর জানোই বাড়িঘরটা অনেকটা নোংরা লাগে দেখতে। তো আমি বিছানাটা গুছিয়ে তারপরে কিন্তু ঘরটা ঝেড়ে নিব। ঘর সাধারণত আমি ঝাড়ি না, নোংরা হয় না, কিন্তু এই কয়দিন থেকে ওদের নোংরা বলতে কি, ওই জিনিসগুলো সমস্ত জিনিস এলোমেলো করে দিচ্ছে, এখানকার জিনিস ফেলে দিচ্ছে, ওখানকার জিনিস ফেলে দিচ্ছে, এরকমটা খুবই খারাপ লাগে দেখতে। আর আমরা না অনেক সহ্য করছি, আমার মা মাঝে মাঝে বলে ছেড়ে আসতে। তো যাই হোক, বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। বিছানা তো গুছানোই থাকে না, ওরা ছোটো ছোটো ওদের পা দিয়ে উঠে বালু বালু হয়ে যায়, তো বারবার করে ঝাড়তে হয়। আমি দিনে কতবার বিছানা ঝাড়ি কোনো ঠিক নেই, তো সকালবেলা উঠেই তো আমার 3-4 বার ঝাড়া হয়ে যায়। তো ভালো করে আজকে না ঝেড়ে পাতলাম না বিছানাটা, আজকে এত পরিমাণে কাজ আছে, মানে কি বলবো, আমি মাঝে মাঝে কাজের জন্য ভিডিও দিতে পারি না। আমি যদি ভিডিও করে কাজ করি তো আমার কাজ করতে অনেকটা লেট হয়ে যায়, যার জন্য আমি ভিডিও দিতে পারি না ভালো মতো। তো আজকেও সেরকম আছে, অনেকটা কাজ আছে। তো
একটা একটা করে কাজ করব ভালো করে গুছিয়ে গুছিয়ে, কিন্তু তার আগে আমাকে ঘরটা পরিষ্কার করতে হবে। তো সবার ফার্স্ট নোংরাগুলো ফেলে, নোংরা না বলতে শুকাতি আর লঙ্কাগুলো ফেলে দিয়েছে, সেগুলো তুললাম বাইরে মেলে দিলাম। আর যেটা নোংরা ছিল সেটাকে হাত দিয়ে ঘরটাকে পরিষ্কার করে ঘরটাকে মুছে নেব। আর দাদু নাই, দাদু গিয়েছে ডক্টর দেখাতে, কালকে এসেছিলো। কালকে তো জামাই ষষ্ঠী ছিল, কালকে ডক্টর মানে বসেনি, তো আজকে গিয়েছে। আর এখানে দেখো আমি নোংরাগুলো পুরো ঘরটা ঝাড় দিয়ে নোংরাগুলো বের করে দিচ্ছি। এই লঙ্কাগুলো না মানে কালারটা ডিসকালার হয়েছে, এমনি তো ঝাল তো থাকবে, তবু আর নিলাম না, বালুর মধ্যে পড়েছে তো আলু কিচকিচ করবে, যার জন্য পুরো লঙ্কাগুলো ফেলে দিতে হচ্ছে। অনেকটা কষ্ট করে আমি বেছেছি, অনেক দিন ধরে আমি শুকাতে দিয়েছি, আর এদের অত্যাচারে সমস্ত লঙ্কা একসঙ্গে সব কিছু নষ্ট করে দিল। ভাগ্যিস একটা কাঠ ছিল, কিছুটা কাঠের মধ্যে পড়েছে, সেটুকুই নিয়েছি, বাকিগুলো ফেলতে হয়েছে। আর কিছু লঙ্কা যেগুলো ভালো মাটি থেকে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়েছি, যেটা ভালো ছিল না সেটা আর নেইনি। যাই হোক, সকালবেলা ঘরটাকে গুছিয়ে ঝাড় দিয়ে দিলাম, এবার ঘরটাকে মুছে নেব। এমনিতেই তো ঘর মুছতেই হয় একদিন পর পর, কিন্তু ওদের জন্য আমাকে এখন রোজই ঘর মুছতে হয়। তিনটা ঘর আমাকে রোজ একাই মুছতে হয়। মাঝে সাঝে উঠানের বাড়ির ধারগুলো মুছি, নয়তো মুছি না, বৃষ্টির দিন তো উঠান আর মুছতে হয় না। আর দেখো আজকে অনেকগুলো আম পড়েছে, এই যে আমগুলো দেখছো সেম এতগুলো আম আমার ঠাম্মাও নেয় আর আমরাও নেই। আমার ঠাম্মা মানে আমরা যতগুলো আম নেই, আমার ঠাম্মাও কিন্তু ঠিক ততগুলোই আম নেয়। তো আমার ঠাম্মা যেহেতু একা মানুষ, ঠাকুরকে দেয় বা নিজেও খায়। আর এই যে আমগুলো দেখছো এগুলো আমি আর মা খেয়ে নিই, এখন যেহেতু দাদু আছে দাদুকেও দিয়ে দিই, আর যে আমগুলো পেড়ে দেয় তাকেও আমগুলো দিয়ে দিই আমরা। আর এই যে আমগুলো দেখছো এখান থেকে না যেই আমগুলো সুন্দর সুন্দর হয় না, সেই আমগুলো শুধু আমি খাই, আর যেগুলো এমনি নর্মালি আম হয় সেগুলো আমার মা খায়। যে তোমাদেরকে যেই আমগুলো আমি দেখাই সেই আমগুলো আমার খুব ভালো লাগে, আর এই আমগুলো আমি খাই। তো এই যে দেখতে পাচ্ছ আজকে এতগুলো আম হয়েছে। আজকে এটা সকালে সারা রাত পরে, এটা সকালে পারি, আবার সারাদিন ঠিক এতগুলোই আম পড়ে, মানে রোজ 2 থেকে 3 ঝুড়ি আমরা আম পেয়ে থাকি, আর সেগুলো আমরা রোজই খাচ্ছি। মা তো 5টা 6টা আম ভাত খাওয়ার পর পর খেয়ে নেয়, আমি ভাত খাওয়ার পর না খেলেও আধ ঘন্টা 1 ঘন্টা পর 2 থেকে 3টা আম খেয়ে নিই। দাদুকেও রোজ 5-6টা আম দেওয়া হচ্ছে, মানে আমাদের আম চলতেই থাকে। সমস্ত কাজ কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, দেখতেই পারলে। এখন এই যে পটল ভাজা বসিয়ে দিচ্ছি, মা কালকে কাঁঠাল কেটে রেখেছিলাম, সেই কাঁঠালটা মা রান্না করেছে, আর করেছে ডাল, আর মা বলেছে একটুখানি পটল ভাজি করতে। তো আমি দেখো মা পটলটা কেটে ধুয়ে রেখে দিয়েছে, আমি পটলটাকে ভাজি করলাম, মানে ভাজা করলাম। আর আমার পটল ভাজতে না ভাজতেই কিন্তু দাদু চলে এসেছে, আর এর মধ্যে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি। তো দাদু আজকে এসেছে লিচু নিয়ে, ডাক্তার দেখাতে গিয়েছিল, তো সেখান থেকে ওখানে দাদু এসে বলছে কত ভিড়, কত দূর দূর থেকে লোক আসে, মানে আর যাবে না, ক্লান্ত লাগছে, গরমও লাগছে। আর দেখো দাদু লিচু নিয়ে এসেছিলো, তো কিছু লিচু খোলা ছিল, সেগুলো আমি এখনই খেয়ে নিব, আর এই লিচুগুলো দেখছো সেগুলো রেখে দেবো। আমার লিচুটা কিন্তু খুবই ভালো লাগে। আর এখন তো জামাই ষষ্ঠী, যেন বাজারে লিচুর দাম অনেকটা। তো ভালো করে টেবিলটা মুছে নিচ্ছি, আর আজকে সকালবেলা জল নিয়ে এসেছি। সকালবেলা জল না আনলে আজকে দুপুরে আর জল খাওয়া হতো না, ঘরে এক ফোঁটাও জল ছিল না। আর যেহেতু দাদু এসেছে, ফিল্টারে একটুখানি জল ছিল, তা তো আমাদের হয়ে যেত। আর দাদু একটু ঘন ঘন জল খায়, গরমের দিনে একটু জল পিপাসাটা বেশি পায়, যার জন্য সকাল সকাল জলটা নিয়ে এসেছি বলে এই জলগুলো কিন্তু মানে ঘরের মধ্যে এখন বলতে পারো জল একদম পুরো। আর নয়তো আমাদের ঘরে না জল থাকে না, মানে শেষ হয়ে যায়, খাওয়ার জলটা শেষ হয়ে যায়। এদিকে মাছ বাজারে গিয়েছিল, বাজার থেকে দেখো মা নিয়ে এসেছে মাছ। আর আমার দাদু বড় মাছ খেতে খুব একটা ভালোবাসে না, তবে খায়, মানে অতটাও খায় না, যার জন্য আমার মা কিন্তু এই ছোটো ছোটো মাছগুলো নিয়ে আসে। আর এই মাছগুলো আজকে আর রান্না হবে না, আজকে কাঁঠালের তরকারি আছে, ডাল আছে, আর পটল ভাজি আছে। আজকে খাবে এটা, আমরা কালকে খাবো মাছটা। আর মা যেহেতু দুপুরবেলা ভাত খায় না, তাই মাকে একটুখানি আম মুড়ি কেটে দিচ্ছি, আর নয়তো মা বিস্কুট খায়, জল খায় থাকে, মা কিন্তু বিকেলের দিকে ভাত খায়, মার এটা অভ্যাস, দুপুরবেলা মা একদমই ভাত খায় না। তো দেখো মাকে আমি 4টা আম কেটে দিব। সকালবেলা 4টা কি 5টা খেয়েছে, এই যে দুপুরবেলা আবার 4টা কেটে দিচ্ছি, রাতে আবার খাবে, বিকেলের দিকে আবার খাবে। আমগুলো না আমাদেরকে খেতেই হয়, এমনটা নয় যে আমরা আম খুব বেশি খাই, আমরা আমটা খাচ্ছি যেন নষ্ট না হয়ে যায়। আর আমরা গাছের আম থাকলে তো জানোই সবসময় মুখে চড়ে আম, আর বাজার থেকে কেনা আম হলে হয়তো এতগুলো একসঙ্গে খেতে পারতাম না, একটা দুটো করে খেতাম। তো দেখো এখানে আমি, তো এই যে মাকে এখানে 3টা আম আর মুড়ি দিয়ে দিলাম। আর দুপুরবেলা বাজার থেকে এসে মাকে আমি এইভাবে আম মুড়ি দিয়ে দিই, আর নয়তো বিস্কুট জল দিয়ে দিই। আর এখানে আমি 2টা আম কেটে নিব, আমিও খেয়ে নিব মার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আমিও আম মুড়ি খাই, কিন্তু এখন আমার আম মুড়ি একদমই ভালো লাগছে না। আমার দুধ খেতে ইচ্ছে করেছিল অনেক দিন থেকে, তো আমাদের এখানে দুধটা না খুব কম পাওয়া যায়, আর পাওয়া গেলেও না
আগে থেকে বলতে হয়। তো দেখো এই যে আমি এখানে 2টা আম নিয়েছি, এটা খেয়ে নেব। আমরা যেহেতু দুপুরবেলা আম মুড়ি খেয়েছি, তো দাদু তো খিদে পেয়েছে। দেখো বিড়ালটা কীভাবে তাকিয়ে আছে। দাদুকে কিন্তু ভাত দিয়ে দিব। তো এখানে কালকে কাঁঠালটা কেটে রেখেছিল মা আর আমি, তো সেটাই আজকে মা রান্না করেছে। মা এখানে দেখো আমি দাদুকে ভাত বেড়ে দিয়েছি, কাঁঠাল আর শসা, পটল ভাজি, গরম গরম পটল ভাজি আর ছিল ডাল। খাওয়া দাওয়ার পর দেখো বিকেলের দিকে দাদুকে একটু ফল কেটে দিয়েছি। ফলের মধ্যে ছিল আমাদেরই গাছের আম, লিচু, শসা আর একটা কলা। আমটা যেহেতু কেনা না, তাই আমের পরিমাণটা অনেকটা বেশি, আর এগুলো যেহেতু কেনা ছিল, তাই এগুলো একটু একটু করে। তো এইভাবে দাদুকে দিয়ে দিচ্ছি ফল। দাদু 3 থেকে 4 বেলা আমরা ফল দিচ্ছি দাদুকে, আমরাও খাচ্ছি। এখন যেহেতু আমের দিন আর বাড়িতেই গাছ আছে, আমটা অনেকটা বেশি খাওয়া হয়। সন্ধ্যার দিকে, সন্ধ্যা না এখন বাজে 7:30, দাদুকে দিয়ে দিলাম চা। আর দাদু যেহেতু রাতে করে মানে সন্ধ্যায় করে চা খাওয়ার অভ্যাস, তাই চা দিয়েছি। আর রাতে কিন্তু দেখো যে দাদুর ভাত খাওয়া কমপ্লিট। আর এখানে আমি ভাত নিয়ে বসেছি, ডাল ছিল, পটল ভাজা, মাছ ভাজা, একটা মিষ্টি কুমড়োর চপ বানিয়েছি, মানে অনেকগুলো বানিয়েছি, একটা নিয়েছি। আর ওই যে দুপুরের কাঁঠাল সবজি, আর এখানে নিয়েছি ভাত। তো এটাই খেয়ে নেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট।